আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা সবাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো বেশ কয়েকদিন ধরে মার্কেটে ভালো রকমের মোমেন্টাম দেখা যাচ্ছে। এই পাম্পটা যে অ্যাকচুয়ালি মার্কেটে একটা বুলিশ ট্র্যাপ অথবা বুল মার্কেট ট্র্যাপ গত বিভিন্ন ভিডিওতে আপনাদের বোঝানো হয়েছে। নট অনলি ফর মি, আমি তো মার্কেটে জাস্ট চুনোপুটি। অনেক বড় বড় অ্যানালাইসিস্ট যাদের কথায় ভ্যালু আছে, যাদের অ্যানালাইসিসে বিশ্বাস আছে, তাদের আর্টিকেল থেকেও বোঝা যায় এই পাম্পটা জাস্ট একটা বুল ট্র্যাপ। এবং গত ভিডিওতে আমি আপনাদের বুঝিয়েছিলাম যে একটি শক্তিশালী বুল রান এবং শক্তিশালী অল্টস কয়েন সিজন আসতে মার্কেটে কি প্রয়োজন, যার সমস্ত কিছুই স্টিল মার্কেটে মিসিং রয়েছে। ঠিক আছে, সো সব কিছু বিবেচনায় শক্তিশালী বুল রান এখন টোটালি নট এক্সপেক্টেড মার্কেটে। তারপরেও যদি একটা মিনি বুল রান পেতে চান অথবা মার্কেটে একটা মিনি র্যালি দেখায়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেটগুলো আছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জাস্ট আমি শর্টে ভিডিওটা আপনাদের শেষ করার চেষ্টা করব। সো একদম সবার প্রথমে আমার স্টেটমেন্ট আমি জানাবো, ফাইনাল আপডেট যেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কোনো বুল রানের আশায় আমি আমার মূল্যবান ডলার অলস কয়েনে ইনভেস্ট করব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি কোনো দিন মার্কেট যায় অবস্থা অর্থাৎ খুব খারাপ অবস্থা হয়, সেই দিন হয়তোবা হাতে গোনা 4-5টা কয়েন ইনভেস্ট করব। এবং আমি যতদূর জানি মার্কেটে খুব কম সংখ্যক মানুষ আছে যারা অলস কয়েনে ইনভেস্ট করে টাকা কামিয়েছে, এবং বাদবাকি 99% মানুষ এই শিট কয়েনগুলোতে ইনভেস্ট করে আলটিমেটলি লস করে। সো ধোকা একবার খায়েগা দোবারা নাহি। সো বুঝতেই পারছেন একদম আমার স্টেটমেন্টে আমি অবিচল। 2 নম্বর, মার্কেটে মিনি একটা বুল রান আসলে আপনি অ্যাকচুয়ালি কীভাবে বুঝবেন? সো 1 নম্বর পয়েন্ট, উইকলি টাইম ফ্রেমে যেহেতু মার্কেট স্টিল বেয়ারিশ রয়েছে, উইকলি টাইম ফ্রেমে মার্কেট স্টিল বেয়ারিশ ট্রেন্ডের মধ্যেই রয়েছে যদি আপনারা একটু লক্ষ্য করেন। সো উইকলি টাইম ফ্রেমে যেহেতু মার্কেট বেয়ারিশ রয়েছে, সেহেতু উইকলি টাইম ফ্রেমে মার্কেট সেহেতু স্ট্রাকচারও কিন্তু বেয়ারিশ রয়েছে এবং বেশ কিছু রিজেকশন এরিয়াও কিন্তু মার্কেটে রয়েছে, লাইক বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, উপরের দিকে সাপ্লাই জোন রয়েছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে ইত্যাদি। ঠিক আছে, তো এইবার মার্কেট যদি বুলিশ হতে চায়, এখান থেকে সবার প্রথম কি করতে হবে? মার্কেট যদি এখান থেকে উপরের দিকে উঠে যেতে চায়, ঠিক আছে, হয়তো বা আপনার মিনি বুল রান আসতে চায়, তাহলে সবার প্রথম মার্কেটে যে বেয়ারিশ জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কাজ করবে না। সো আপনি যখন দেখবেন বেয়ারিশ জিনিসগুলো মার্কেটে কাজ করবে না, তখন আপনি হয়তোবা বুলিশ হতে পারবেন, তার আগে নয়। এবার আমরা যদি আসি উইকলি টাইম ফ্রেমে কী বেয়ারিশ। সো প্রথমে দেখুন মান্থলি টাইম ফ্রেমে বেয়ারিশ জোন, এখানে একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, পরিষ্কারভাবে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, রাইট? সো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এর আগেও কিন্তু আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে থেকেই মার্কেট কিন্তু পড়েছে। সো যেহেতু আমাদের উইকলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে স্টিল আরেকটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি। সো সবার প্রথম এই জোনটাতে কিন্তু ঢুকে গিয়েছে অলমোস্ট মার্কেট। সো সবার প্রথম মার্কেট যদি বুলিশ হতে চায়, তাহলে আমাদের এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করবে না, মার্কেট কিন্তু উপরের দিকে আস্তে আস্তে চলে যাবে। যখন আমরা দেখব যে এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছে না, তাহলে আমরা বুলিশ হতে পারবো। এবং মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ঢুকা মাত্রই কিন্তু একদম রিজেক্ট করে মার্কেটকে নিচের দিকে ঠেলে দেবে না। এটা মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। অবশ্যই এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আপনাকে সময় দিতে হবে অন্ততপক্ষে 1-2 সপ্তাহ। ঠিক আছে, সো দ্বিতীয়ত আমাদের উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, যেটা ওভারল্যাপিং অবস্থায় রয়েছে মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, তার 50% অলমোস্ট কিন্তু মিটিগেটেড, যার মধ্যেই কিন্তু মার্কেট রয়েছে। সো উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ খুবই শক্তিশালী একটা রিজেক্টেড এরিয়া। মার্কেট কিন্তু এর মধ্যে গিয়ে কিন্তু যখন আমরা দেখব যে মার্কেট রিজেক্টেড হয়ে যাচ্ছে, ফাইন কাজ করছে। আর যদি দেখি যে না মার্কেট স্লোলি উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো ইয়েস মার্কেটে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছে না। এবং যখন আমরা দেখব যে মার্কেটে এই বেয়ারিশ জিনিসগুলো কাজ করছে না, তার মানে
পরিষ্কার মার্কেট বুলিশ হতে চায়, একদম পরিষ্কার। সো উইকলি টাইম ফ্রেমে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে স্টিল রয়েছে। তো এখনও আমাদের এইখানে দু একটা সপ্তাহ অবশ্যই সময় দিতে হবে, অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট অ্যাকচুয়ালি কী করে। মার্কেট একদম টোটালি ডিসিশন জোনের মধ্যে রয়েছে। সো 3 নাম্বার আমাদের উইকলি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে। গতকাল ওইটা ট্যাপ করা মাত্রই কিন্তু একটা রিজেকশন চলে এসেছে। সো আপনারা শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারেন গতকাল আমাদের উইকলি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেখানে ট্যাপ করা মাত্র একটা বেয়ারিশ জিনিস পরিষ্কারভাবে যেহেতু ব্রেকডাউন দিয়েছে, এটা এখন আমাদের জন্য রেজিস্ট্যান্স। যখন আমরা দেখব যে এটা কাজ করছে না, মানে কি, মানে এর উপরে ক্লোজ দেবে, দু একটা সপ্তাহের উপরে থাকবে, এবং যখন আমরা দেখব উইকলি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কাজ করছে না, তখন আপনি বুঝতে পারবেন হয়তো বা একটা ছোটোখাটো একটা মিনি পাম্প আসতে পারে মার্কেটে একটু উপরের দিকে। এবং তার উপরে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো যদি ক্লোজ দিতে থাকে, তাহলে আমরা বুঝবো এতদিন ছিলাম বেয়ারিশ ট্রেন্ডে, এখন আমরা কনভার্ট হয়ে চলে যাচ্ছি বুলিশ ট্রেন্ডে। সো পরিষ্কারভাবে আপনি কখন বুলিশ হতে পারবেন, যার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে, খুবই কম। আপনি যখন দেখবেন যে এইখানে আমাদের 86,000 87,000 ডলারের উপরে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো আস্তে আস্তে ক্লোজ দেওয়া আরম্ভ করছে এবং এই 50 এক্সপোনেনশিয়াল এবং 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে সাপোর্ট হিসেবে ধরা স্টার্ট করছে, তখন আপনি বুলিশ হতে পারবেন। আপনি নয়, তখন আমি নিজেই বুলিশ হতে পারবো। তার আগ পর্যন্ত আমাদের এই সমস্ত বিষয়গুলো বেয়ারিশ পুল ব্যাক ছাড়ার কোনো কিছু নয়, যেহেতু বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রয়েছে মান্থলি, এবং আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ উইকলিতে টাচ করেছে, এবং আমাদের উপরে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই সমস্ত বিষয় বেয়ারিশ, ঠিক আছে, উইকলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রয়েছে। সো এই বেয়ারিশ বিষয়গুলো যখন কাজ করবে না, তখন আমরা মার্কেটে বুলিশ হতে পারবো, যার সম্ভাবনা স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি। মার্কেটে আমি বেয়ারিশ রয়েছি, যেহেতু মার্কেট পরিপূর্ণভাবে একটা বেয়ারিশ জোনের মধ্যে রয়েছে। তো ঠিক আছে, সো এবার আমরা শর্টার টাইম ফ্রেমের আপডেটে আসবো। ভাই ভিডিও খুব একটা বেশি লং করা সম্ভব হবে না আই থিঙ্ক। সো লো ভলিউম এরিয়া আমাদের ডেইলিতে প্রথমে অ্যানালাইসিস করব। ডেইলিতে মোটামুটি আমাদের 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ট্যাপ করার পরে, সাপোর্ট করার পরে দেখুন পরিষ্কারভাবে 200 টার্গেট ছিল, ট্যাপ করেছে। এবার আর উপরের দিকে আমরা টার্গেট খুব একটা বেশি করতে পারি না। এবার শুধুমাত্র উইকলি টাইম ফ্রেমের ফিভ রয়েছে, যেটা আমি আগামী দিনে অ্যানালাইসিস করবো। আজকে খুব একটা বেশি সম্ভব হচ্ছে না, এবং আমাদের লো ভলিউম এরিয়ার মধ্যে পড়ে গিয়েছে। এই সমস্ত লো ভলিউম এরিয়ায় কিন্তু মার্কেটে একটু প্রবলেম হতে পারে, তো সাবধানে থাকবেন, ঠিক আছে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়া, ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়া থাকবে আমাদের 77,000 ডলার আশপাশে। আমাদের গতকালের অ্যানালাইসিস ছিল এটা আমাদের অপরচুনিটি ডিসকাউন্ট লেভেলে। সো যেহেতু আরেকটু পাম্প করেছিল, আমাদের ফিভও চেঞ্জ আসবে, ঠিক আছে। আমাদের ফিভ চেঞ্জ আসলে আমাদের এরিয়া হবে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া 78,000, ঠিক আছে। 79,000 থেকে 78,000-এর মধ্যে আপনি যদি ভালো কোনো স্ট্রাকচার দেখতে পান, আপনি হয়তো বা শর্টার টাইম ফ্রেমের জন্য এন্ট্রি নিতে পারবেন স্টপ লস দিয়ে। আমি তাই করব। তাছাড়া আমাদের পিওসি স্ট্রং সাপোর্ট রয়েছে, পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়া রয়েছে অ্যাজ এ ভলিউম প্রোফাইল দেখে 77,452 ডলার আশপাশে। সো আপনারা নিজের রিস্কে নিজের অ্যানালাইসিসে আপনারা এই অপরচুনিটি হয়তো বা খুঁজতে পারবেন, এতটুকুই আমি বলতে পারবো শুধুমাত্র, ঠিক আছে। তাছাড়া মার্কেট স্টিল বেয়ারিশ রয়েছে, ঠিক আছে। ইউএসডিটি ডমিনেন্স আমাদের দ্বিতীয় টার্গেট ছিল, প্রথম টার্গেট ছিল 7.10-এর আশেপাশে, দ্বিতীয় টার্গেট ছিল 6.96, যেটা ট্যাপ করেছে গতকাল, সম্ভবত অল্পের জন্য ট্যাপ করেনি, এটা ট্যাপ করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে মার্কেটে আরেকটু সাময়িক পাম্প এসে পরবর্তীতে আমাদের ট্র্যাপ করার সম্ভাবনাও কিন্তু ফেলানো যাচ্ছে না। এবং উইকলি টাইম ফ্রেমে আমাদের 0.382 ট্যাপ করেছে, এবং ডেলি টাইম ফ্রেমে 0.618 এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি হয়তোবা মার্কেটে ড্রপ চলে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি ড্রপ না আসে, তাহলে আপনার বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সমস্ত রিজেক্টেড এরিয়া রয়েছে ওগুলোতে আপনারা নজর রাখতে হবে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় না বললে নয়, 12 তারিখে সিপিআই ডাটা আসবে। আপনি কি মনে করেন 12 তারিখে কি খুব ভালো নিউজ আসবে? সিপিআই ডাটা, অয়েলের প্রাইস কত উপরে, আপনার কি মনে হয় যে আমাদের সিপিআই ডাটা আমাদের পক্ষে আসবে? এটা আমার কাছে মনে হচ্ছে না। আর গুরুত্বপূর্ণ আরেকটা নিউজ কভার করে দিই। প্রায় 10 সপ্তাহ ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব খতিয়ে দেখছে। প্রস্তাবটা কি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, লিখে দিয়েছিলাম নিউজ নট ভেরিফাইড, আসলে নিউজটা ভেরিফাইডই ছিল। সো এবং বৃহস্পতিবারের মধ্যে এর জবাব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সো বৃহস্পতিবার আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।